আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের, দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চমৎকার একটি আমল শেয়ার করব। এই আমলটা যদি করতে পারেন তাহলে আপনি এই পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন এবং আখিরাতেও একজন শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন। দুনিয়াতেও আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলার অনেক নৈকট্য লাভ করতে পারবেন এবং হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবেন। সবার সামনে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন, আপনি মর্যাদার অনেক অধিকারী হতে পারবেন। দর্শক, এই আমলটা করার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা হবে। আর যারা নবী রাসূলদের অনুসরণ করবেন তাদের হাসর নাসর নবী রাসূলগণদের সাথেই হবে। আমাদের উচিত আমরা যেন নবী রাসূলগণদের আদর্শ অনুসরণ করি। তো দর্শক, একটা হাদিসের আলোকে আপনাদের সাথে আমি আমলটা শেয়ার করবো। এই আমলটা আমাদের সবার করা দরকার। নারী পুরুষ নিজ নিজ জায়গা থেকে এই আমলটা করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হবে এবং এর দ্বারা আমরা দুনিয়াতেও অনেক ফজিলত লাভ করতে পারবো, আখিরাতেও ফজিলত লাভ করতে পারবো। আপনার মর্যাদা দেখে আলহামদুলিল্লাহ সবাই অবাক হয়ে যাবে আপনি এই সুন্নতটা পালন করতে পারেন। দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অশ্লীল ভাষী এবং অসৎ আচরণকারী ছিলেন না, অসৎ আচরণের অধিকারী তিনি ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা ছিল সুন্দর, মুখের ভাষা ছিল ভালো, তার মুখ দিয়ে অশ্লীল কথা কখনো বের হয় নাই। এবং তিনি অসৎ আচরণের অধিকারীও ছিলেন না। মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, মানুষের সাথে দুর্ব্যবহার করবেন, এমনটা তিনি ছিলেন না। তার ব্যবহার অনেক ভালো ছিল। গরিব হোক আর ধনী হোক, ছোট হোক বা বড়, সবার সাথে তিনি সৎ আচরণ করতেন, ভালো আচরণ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরো বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই যার চরিত্র অনেক উত্তম হয়, যার চরিত্র ভালো হয়, সেই হলো সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। তো দর্শক, আমরা যদি শ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হতে চাই তাহলে আমাদের এই আমলটা করতে হবে, এই গুণটা অর্জন করতে হবে, সৎ আচরণ করার গুণ, এই সৎ ব্যবহার করার গুণটা আমাদের অর্জন করতে হবে। শ্রেষ্ঠ ব্যক্তি বলতে দুনিয়াতেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করবেন এবং আখিরাতেও শ্রেষ্ঠত্ব দান করবেন, মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। তো দর্শক, এই হাদিসটা বুখারী শরীফে 3559 নাম্বার হাদিস আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমরা এই গুণটা সবাই অর্জন করার চেষ্টা করব, সৎ আচরণের গুণ, ভালো ব্যবহার করার গুণ। নিজের সন্তান, স্ত্রী, মা বাবা, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সবার সাথে, আত্মীয় স্বজন, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নবীওয়ালা গুণটা অর্জন করা তৌফিক দান করুন, আমিন। এই ছিল আজকে আলোচনা। আশা করে বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।